এসআইআর নামে ভোটার হয়রানির অভিযোগ। ডোমকলে বিডিও অফিস ঘেরাও তৃণমূলের। বিজেপি ও নির্বাচন কমিশনকে কড়া হুঁশিয়ারি সাংসদ আবু তাহের খানের। এসআইআর প্রক্রিয়ার শুনানির নামে সাধারণ ভোটারদের পরিকল্পিতভাবে হয়রানির অভিযোগে উত্তাল হয়ে উঠল মুর্শিদাবাদের ডোমকল। সোমবার ডোমকল টাউন ও ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব বিডিও অফিস ঘেরাও করে তীব্র বিক্ষোভে সামিল হন দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা। বিক্ষোভ সভায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ লোকসভার সাংসদ আবু তাহের খান, ডোমকল টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি কামরুজ্জামান মণ্ডল, ব্লক সভাপতি হাজিকুল ইসলাম সহ দলের একাধিক শীর্ষ নেতা। বিক্ষোভ মঞ্চ থেকে সাংসদ আবু তাহের খান সরাসরি অভিযোগ করেন, খসড়া ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও সাধারণ ভোটারদের বারবার শুনানিতে ডেকে অপ্রয়োজনীয় ও অযৌক্তিক তথ্য চাওয়া হচ্ছে। তার দাবি, বিজেপির মদতে 7 নম্বর ফর্ম ব্যবহার করে পরিকল্পিতভাবে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র চলছে। এর ফলে হাজার হাজার বৈধ ভোটারের ভোটাধিকার বিপন্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আবু তাহের খানের আরও অভিযোগ, এক একটি বুথে প্রায় 500 জন ভোটারকে কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়াই শুনানিতে ডাকা হচ্ছে। গোটা ডোমকল ব্লকে প্রায় 72,000 মানুষকে শুনানিতে তলব করা হয়েছে, যা সাধারণ মানুষের ওপর মানসিক চাপ সৃষ্টি করছে এবং হয়রানির শামিল। কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে সাংসদ বলেন, সাধারণ মানুষের ভোটাধিকার নিয়ে চক্রান্ত করলে বিজেপি ও নির্বাচন কমিশনকে তার জবাব দিতে হবে। মানুষের ভোট কেড়ে নেওয়ার চেষ্টা হলে সাধারণ মানুষই রাস্তায় নেমে প্রতিবাদ করবে। ভোটাধিকার নিয়ে চিনিমিনি খেললে গোটা বাংলা গর্জে উঠবে। বিক্ষোভ চলাকালীন পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ডোমকল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিডিও অফিস চত্বরে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহিনী। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, সাধারণ মানুষের ভোটাধিকার রক্ষার দাবিতে আগামী দিনেও আন্দোলন আরও জোরদার করা হবে। বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাজপথে নেমে লড়াই চালিয়ে যাওয়ার বার্তাই দিল ডোমকলের এই বিক্ষোভ। দেখুন, দুর্ভাগ্য, ভারতবর্ষে নির্বাচন কমিশনার অমিত সেনের মতো নোবেলজয়ী মানুষকে যদি ডাকতে পারে, কোন মানুষ বাদ থাকবে? 90 বছরের বৃদ্ধ লোক, তাকেও দেখছি আজকে লাইনে দাঁড়িয়ে যেভাবে কাঁদছে, কাতর আহ্বান করছে। মোদিজি আগামী দিনে এদের চোখের জল ফেলছে, এদের যে কষ্ট দিচ্ছে, আগামী দিনে মোদিজিকে এর খেসারত দিতে হবে। বিজেপি পার্টিকে এর খেসারত দিতে হবে। মুর্শিদাবাদের মানুষ, বাংলার মানুষ জবাব চাইবে এই বিজেপি নেতাদের, যারা ভোটের জন্য আসবে ভোট পাখি হয়ে বাইরে থেকে, এবং এখানকার যারা বিজেপির নেতা ভোটের জন্য মানুষের কাছে যাবে, তাদেরকে আগামী দিনে কৈফিয়ত দিতে হবে। শুধু কৈফিয়ত না, যদি ভোটার লিস্ট থেকে বাদ যায়, সেই সমস্ত নেতারা বাড়িতে থাকতে পারবে না। দেখে নেবেন আপনারা জনরোষ কিভাবে বাংলার মানুষ গর্জে উঠবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোটা বাংলার মানুষ উত্তাল হবে। সেদিন বিজেপি নেতারা দিল্লি পালিয়ে যেতে হবে।